আসসালামু আলাইকুম। তো ঘুমাচ্ছিলাম, আসলে একটা সুন্দর একটা জিনিস মনে পড়ছে, ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে গ্রাফ জিনিসটা আসলে কেন ইম্পর্টেন্ট, কেন আমরা গ্রাফ শিখবো। আমি তো আগে জাস্ট এখানে একটা সিম্পল কোয়েশ্চেন দিছি, ওয়াই ইকুয়ালস টু বি এবং রুট থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণটা কত, এটা তোমাকে বের করতে বলছি। তো আমরা জানি যদি আমি তোমাকে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে বলি, এটা একটা রেখা, এটা একটা রেখা। তো আমরা যদি একটা কোণকে ধরো, এই কোণটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরি, এই কোণটাও 30 ডিগ্রি হবে। তাহলে ভাইয়া অপর যে কোণটা আছে, এই কোণটা কত হবে বলো তো? পুরাটা 180, 180 থেকে 30 গেলে কত, 150 ডিগ্রি। তাহলে আমরা দেখতেছি দুইটা রেখা যদি ছেদ করে, দুইটা রেখা ছেদ করলে দুই ধরনের কোণ পসিবল। একটা হচ্ছে সূক্ষ্মকোণ পসিবল, সূক্ষ্মকোণ, আরেকটা পসিবল স্থূলকোণ, আরেকটা স্থূলকোণ পসিবল, তাই না? তো এখন এই সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বের করার একটা ফর্মুলা ছিল। ফর্মুলাটা হচ্ছে ভাই, একটা সরলরেখার ঢালকে যদি আমরা M1 ধরি, এটা হচ্ছে ঢাল, আর আরেকটা সরলরেখার ঢালকে যদি আমরা M2 ধরি, তাহলে আমাদের মেইন ফর্মুলা ছিল মধ্যবর্তী কোণকে আমরা জেনারেলি থিটা দ্বারা প্রকাশ করলাম, tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। এটা ছিল আমাদের মধ্যবর্তী কোণ বের করার জেনারেল ফর্মুলা, তাই না? তো তুমি আজকের জন্য এই ফর্মুলাটাকে তুমি ভুলে যাও, তোমার এই ফর্মুলাটা মনে নেই। তুমি এখন গ্রাফ দিয়ে সলভ করবা। কেমনে করবা দেখো। তাহলে তোমাকে দেওয়া আছে কি, ওয়াই ইকুয়ালস টু বি এবং এই রেখাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করো। তাহলে ভাই আমরা এটা নিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা নিলাম আমরা এক্স অ্যাক্সিস। এটা এক্স, এটা মূলবিন্দু, আর এটা ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই ইকুয়ালস টু বি মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু বি রেখা, যেটা এক্স অক্ষের সমান্তরাল। এরপরে রুট থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই রেখাটা আমরা যদি গ্রাফে অঙ্কন করি, তাহলে আমরা কোন একটা রেখার সমীকরণ যদি আমাকে দেওয়া থাকে, আমরা অবশ্যই এই রেখাটাকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সিতে কনভার্ট করব। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সিতে কনভার্ট করব। সো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সিতে কনভার্ট করো, তাহলে এখান থেকে আসবে কত, ওয়াই ইকুয়ালস টু রুট থ্রি এক্স, ওয়াই ইকুয়ালস টু রুট থ্রি এক্স প্লাস ওয়ান, এটা আসবে, তাই না ভাই? তো এখন দেখো, এক্স এর সাথে যে থাকে এটাকে বলতাম আমরা ঢাল, এটাকে আমরা ঢাল বলতাম। তো ঢাল সমান আমরা লিখতে পারতাম টেন টিটা, যেখানে টিটা মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তাই না? এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এখান থেকে ভাইয়া আমাদের এম এর জায়গায় আসছে কত, এম এর জায়গায় আসছে রুট থ্রি, এম ইকুয়ালস টু রুট থ্রি আসছে। তাহলে আমরা এম এর জায়গায় ইউজ করতে পারি টেন টিটা, তাহলে টেন টিটা ইকুয়ালস টু রুট থ্রি আসছে। এখন টিটা ইকুয়ালস টু কত আসবে, তাহলে টেন কত ডিগ্রির মান রুট থ্রি, অবভিয়াসলি 60 ডিগ্রি। তা আমরা যদি এখান থেকে দেখি গ্রাফটা যদি আমরা অঙ্কন করি, দেখো তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, সি কে বলতাম আমরা ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষতে কতটুকু অংশ ছেদ করছে। তাহলে এখানে ওয়াই অক্ষের ছেদক দেওয়া আছে কত, প্লাস ওয়ান দেওয়া আছে। ধর আমরা ধরলাম এটা হচ্ছে প্লাস ওয়ান, ফর এক্সাম্পল এটা প্লাস ওয়ান ধরলাম। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখান থেকে আমরা টিটা যদি বের করি, তাহলে টিটা ইকুয়ালস টু আসবে 60 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে 60 কোণ উৎপন্ন করছে। এখন আমরা গ্রাফটা অঙ্কন করি, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক, এই যে প্লাস ওয়ান, মূল বিন্দু থেকে প্লাস ওয়ান দূরত্ব, ঠিক আছে? এই কোণটা হচ্ছে আমাদের 60। তা আমাকে বের করতে বলছিল কি ভাই, আমাকে বের করতে বলছিল এই রেখাটা এবং এই রেখার মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী সূক্ষ্ম কোণটা কত, তাই না? তা এখন দেখো এখানে দুই ধরনের কোণ আছে, একটা কোণ হচ্ছে এইটা, আর একটা কোণ হচ্ছে এটা। এই যে এই কোণটা, যেটা এই কোণটা তার বিপরীত কোণ সেম, তাহলে আরেকটা কোণ হচ্ছে এইটা। তাহলে সূক্ষ্ম কোণটা বের করতে হবে। এই রেখাটা এবং এই রেখাটা যেহেতু সমান্তরাল, এই কোণটা যদি 60 হয়, তাহলে এই কোণটাও কত, এই কোণটাও 60, একান্তর কোণ। তাহলে এই কোণটা 60 হইলে এই কোণটা কত হবে, 120, 180 থেকে বাদ দিব, ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে রেখাদের দুইটা মধ্যবর্তী কোণ ছিল, একটা হচ্ছে এইটা, এই কোণটা যেটা, এই কোণটাও সেম। এই কোণটা 60 হইলে এই কোণটা কত, 60। তার মানে আমরা রেখাদের মধ্যবর্তী কোণ পাইছি, একটা 60 ডিগ্রি আর একটা 120 ডিগ্রি। তাহলে এর মধ্যে বলতে পারি আমরা, তাহলে ভাইয়া সূক্ষ্মকোণ হচ্ছে, সূক্ষ্মকোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি, আর স্থূলকোণ হচ্ছে, স্থূলকোণ ইকুয়ালস টু 120 ডিগ্রি। দেখছো? সো গ্রাফ দিয়ে যদি তুমি জিনিসটাকে সলভ করো, তোমার জিনিসটা ভিজুয়ালাইজ করা যায় এবং ইজিলি সলভ করা যায়। এই জন্য গ্রাফ হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি জাস্ট একটা প্রবলেম দেখাইছি তোমাদের। আমি চিন্তা করতেছি আসলে গ্রাফ নিয়ে কিছু ভিডিও বানাবো, যেখানে যেখানে গ্রাফগুলো দরকার, ইম্পর্টেন্ট গ্রাফগুলো। সো তোমরা যদি ইন্টারেস্টেড হও, কমেন্টে জাস্ট ইন্টারেস্টেড লিখবা। আর এই যে ক্লাসগুলো আছে, এগুলো তোমাদের সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, যাতে সবাই একটু জানতে পারে। ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই।